আজকে আমরা ক্লাস 10 এর লেসন নাম্বার 4 অর্থাৎ লেসন নাম্বার 4 কবিতা যার নাম হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, সেই কবিতার স্ট্যাঞ্জা নাম্বার 1 এবং স্ট্যাঞ্জা নাম্বার 2 এখান থেকে প্রশ্ন উত্তর করব ডাপ অ্যান্ড ডাতের কোশ্চেন ব্যাংক থেকে। ঠিক আছে, তো প্রথমে দেখো আমাদেরকে কিন্তু এখানে তোমার স্ট্যাঞ্জা নাম্বার 1 এবং স্ট্যাঞ্জা নাম্বার 2 এই দুটো স্ট্যাঞ্জা পড়ে এই আনসারগুলি করতে হবে। ঠিক আছে, তো দেখো প্রথমেই কোশ্চেন নাম্বার যে এ রয়েছে সেখানে কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক যে বিকল্প সেটাকে চয়েস করো। তাহলে এখানে 4টে করে অপশন থাকবে এবং আমাদেরকে যে সঠিক বিকল্প সেটা চয়েস করতে হবে। তো এই যে তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন সেগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের প্রায় 19 থেকে 18 নম্বর আসবে। অতএব এই পোর্শনটা অর্থাৎ মাল্টিপল চয়েস সেকশনটা তোমাদেরকে কিন্তু ভালো করে নজর দিতে হবে। যদি তোমরা ভালো করে এই সেকশনটায় নজর দাও দেখবে এখান থেকে মিনিমাম 15 নাম্বার তোমরা ইজিলি পাবা। তো কোশ্চেন নাম্বার 1 দেখো, মাই ওন ট্রু ফ্যামিলি ইজ রিটেন বাই, কার দ্বারা লেখা হয়েছিল বলো? অপশন ডি, টেড হিউমস। কোশ্চেন নাম্বার 2, দ্য ব্যাগ অফ দ্য ওল্ড ওম্যান ওয়াজ, বৃদ্ধ মহিলাটির যে ব্যাগ সেটা ছিল কি? লিটিল, ছোট্ট। কোশ্চেন নাম্বার 3, দ্য পোয়েট ক্রেভড ইন, কবি চুপিসারে প্রবেশ করেছিল কোথায়? অ্যান ওক উড, ওক গাছের বনভূমিতে। 4 নম্বর, দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর, কবি কি খুঁজছিল? লুকিং ফর এ স্ট্যাগ, স্ট্যাগ মানে মেল ডিয়ার। কোশ্চেন নাম্বার 5 দেখো, দ্য পোয়েট মেট অ্যান ওল্ড, কার সঙ্গে দেখা করেছিল? ওল্ড ওম্যান। ঠিক আছে, এবার চলে এসো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এ দেখো, দ্য ওল্ড ওম্যান ওয়াজ, দ্য ওল্ড ওম্যান ওয়াজ নোবলি স্টিক অ্যান্ড র্যাগ, এই কথাটা ডাইরেক্ট তোমাদের যে কবিতা সেই কবিতার মধ্যে রয়েছে। কোশ্চেন নাম্বার 7 দেখো, দ্য ওল্ড ওম্যান হ্যাড দ্য পোয়েট সিক্রেট ইনসাইড হার লিটিল ব্যাগ। কোশ্চেন নাম্বার 8, দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু, বৃদ্ধ মহিলাটি কি করতে শুরু করেছিল? বিগ্যান টু ক্যাকল, অর্থাৎ চিৎকার করতে শুরু করেছিল। অ্যান্ড দ্য পোয়েট বিগ্যান টু কুয়েক, কবি কি করতে শুরু করেছিল বলো? ভয়ে কাঁপতে শুরু করেছিল। না, কুইক মানে কি? ভয়ে কাঁপা, ভয়ে কাঁপতে শুরু করেছিল। কোশ্চেন নাম্বার 10 দেখো, অ্যাজ দ্য ওল্ড ওম্যান ওপেনড হার লিটিল ব্যাগ, যখন বৃদ্ধ মহিলাটি তার লিটিল ব্যাগটি খুললো, ছোট্ট ব্যাগটি খুললো, দ্য পোয়েট বিকেম, কবি কি হয়েছিল? দেখো কোশ্চেন দেখো অপশন নাম্বার ডি তে কি আছে? টুয়াইস অ্যাওয়েক, অর্থাৎ দ্বিতীয়বার জেগে উঠেছিল। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 11, দ্য পোয়েট ওয়াজ সারাউন্ডেড বাই এ, কবি কিসের দ্বারা ঘেরা ছিল বলো? স্টেয়ারিং ট্রাইব, এটা হবে অ্যান্সার। স্টেয়ারিং ট্রাইব মানে হচ্ছে তোমার এক দৃষ্টিতে তাকিয়ে থাকা জাতির দ্বারা, তার মানে হচ্ছে এখানে ওক উডের, ওক গাছ দ্বারা আর কি। ঠিক আছে, কতদূর হলো? এবার কত হবে? 12। দ্য পোয়েট ওয়াজ টাইড, কবি বাঁধা ছিল টু এ স্টেক, না স্টেক, ভালো করে কবিতাটা পড়ো দেখতে পাবে স্টেক লেখা আছে বইয়ের মধ্যে, স্টেক লেখা আছে বইয়ের মধ্যে, ট্রি লেখা নেই দেখো। হ্যাঁ, তারপরে 13 নম্বর, দ্য পোয়েম স্ট্রংলি ফোকাসেস অন, এই কবিতাটা কিসের উপরে ফোকাস করছে, মানে কোন জিনিসটাকে বোঝাচ্ছে? দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, যে আমাদের প্রাকৃতিক পরিবেশকে বাঁচানো উচিত। দ্য নিড অফ ডিফরেস্টেশন, গাছ কাটা উচিত। দ্য নিড অফ লাভিং অ্যানিমালস, পশুদের ভালোবাসা উচিত। না বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য। এটা হবে অপশন নাম্বার এ, দ্য নিড টু প্রোটেক্ট, কিসের প্রয়োজনীয়তা? প্রোটেক্ট করা, রক্ষা করা আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমাদের প্রাকৃতিক পরিবেশকে। বোঝা গেল? বলো এবার আমরা চলে আসবো, দেখো কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে টেক্সটটা রয়েছে তোমাদের স্ট্যাঞ্জা 1 এবং স্ট্যাঞ্জা 2, এখান থেকে ইনফরমেশন নিয়ে তোমাদেরকে এই যে কমপ্লিট দ্য সেন্টেন্স করতে হবে, সেন্টেন্সটাকে সম্পূর্ণ করতে হবে। দেখো 1 নম্বরে কি আছে? দ্য ন্যারেটর ওয়াজ ইন সার্চ অফ এ, ইন সার্চ অফ মানে হচ্ছে খোঁজে থাকা, তাহলে ন্যারেটর মানে বক্তা অর্থাৎ কবি কার খুঁজেছিল? সার্চ অফ এ স্ট্যাগ, স্ট্যাগ মানে কি বলো? না শুধু স্ট্যাগ লিখে দাও। দ্য ন্যারেটর ওয়াজ ইন সার্চ অফ, অর্থাৎ ন্যারেটর বক্তা ছিল কিসের খোঁজে? এবার যার খোঁজে ছিল তার নামটা লিখো, স্ট্যাগের খোঁজে। অফ এ স্ট্যাগ, একটা হরিণের খোঁজে ছিল। হলো। কোশ্চেন নাম্বার 2 দেখো, দ্য পোয়েট ক্রেভড ইন অ্যান ওক উড, কবি ওক উডে প্রবেশ করেছিল কিসের জন্য? অ্যাজ এ
এখানে দেখো প্রথম লাইনে আছে আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আছে না? ওটা আই ওয়াজ না করে লিখবা অ্যাজ হি ওয়াজ, যেহেতু হি ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, বুঝতে পারলি? এখানে আই করা যাবে না, অর্থাৎ কবি এখানে ওকুড়ে গিয়েছিল কেন, কিসের জন্য? না তো এখানে যদি বলিস আমি খুঁজছিলাম তা হবে না, সে খুঁজছিল, তিনি খুঁজছিলেন, তিনি কি খুঁজছিলেন? স্ট্যাগ। তাহলে এখানে আয়ের জায়গায় হি হলো। তারপরে দেখো দ্য ওল্ড ওম্যান, সেই বৃদ্ধ মহিলাটি, হুম দ্য পোয়েট মেট, যার সঙ্গে কবি দেখা করেছিল, ইন দ্য ওকুড, সেই বনভূমিতে, ওয়াজ, সে কেমন ছিল? দেখো সে ছিল নোবলি স্টিক অ্যান্ড র্যাগ, বুঝতে পারলি এটা না? পারলি না বল। দেখ দ্য ওল্ড ওম্যান, বৃদ্ধ মহিলাটি হলো, হুম, যার সঙ্গে, দ্য পোয়েট মেট, কবি দেখা করেছিল, ইন দ্য ওকুড, ওই ওক গাছের বনভূমিতে। তাহলে ওক গাছের বনভূমিতে কবি যে মহিলার সঙ্গে দেখা করেছিল, সেই মহিলাটি ছিল কেমন ছিল? নোবলি স্টিক অ্যান্ড র্যাগ। তাহলে কি হবে এটা? নোবলি স্টিক অ্যান্ড র্যাগ, নোবলি স্টিক অ্যান্ড র্যাগ, বোঝা গেল? তারপরে দেখো কোশ্চেন নাম্বার 4, দ্য ওল্ড ওম্যান সেড দ্যাট, ওল্ড ওম্যান কি বলেছিল? বৃদ্ধ মহিলাটি কি বলেছিল বলো? বলেছিল আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। এইটা কিভাবে লিখবা বলো? এটা কিভাবে লিখবা? এখানে লিখবা হি নয়, সি হবে। কেন বলতো? বৃদ্ধ মহিলা, তাহলে সি হবে। এবার সি এর পরে কিন্তু তুমি হ্যাভ হ্যাজ কিছুই করতে পারবে না, তোমাকে হ্যাড করতে হবে, পাস্ট টেন্সে করতে হবে, ঠিক আছে? কারণ সেড আছে, V2 সবসময় পাস্ট টেন্সে হবে। তাহলে সি হ্যাড হলো। এবার কি আছে বইয়ে? ইওর সিক্রেট হবে হিজ সিক্রেট। কার সিক্রেট? কবির সিক্রেট। তাহলে কবি একজন কি? কবি একজন ছেলে, পুরুষ, সেই জন্য হিজ সিক্রেট। তাহলে সি হ্যাড হিজ সিক্রেট হেয়ার হয়ে যাবে দেয়ার, তারপরে দেয়ার ইনসাইড মাই হবে না, হার, বোঝা গেল? লিটিল ব্যাগ, হার কেন হলো? কারণ মহিলা একজন, মহিলার ক্ষেত্রে হার হবে। তাহলে পরিবর্তন কোন জায়গায় হলো? দেখ এখানে সি হলো আয়ের জায়গায়, এখানে হ্যাড হলো, এখানে হিজ হলো, আর এখানে হার হলো। তার মানে প্রোনাউন গুলোর পরিবর্তন হবে, এটা মাথায় রাখবি, এটা বারবার প্র্যাকটিস করলে কিন্তু শিখতে পারবি। তারপরে দেখ কোশ্চেন নাম্বার 5, অ্যাজ দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু ক্যাকল, যেহেতু সেই বৃদ্ধ মহিলাটি কি করতে শুরু করলো? ক্যাকল মানে কি করা? চিৎকার করতে শুরু করলো। তখন কবি কি করতে শুরু করলো? আই বিগ্যান টু কুয়াক, আছে না? তাহলে আয়ের জায়গায় হবে দ্য পোয়েট, আয়ের জায়গায় কি হবে? এখানে আয়ের জায়গায় হবে দ্য পোয়েট বিগ্যান টু কি? কুয়েক, অর্থাৎ কবি কাঁপতে শুরু করলো। এখানে আয়ের জায়গায় হলো দ্য পোয়েট, বোঝা গেল? এই জিনিসগুলো ভাবতে হবে, ঠিক আছে? এখানে আয় লেখা যাবে না, এখানে পোয়েট লিখতে হবে। তারপরে দেখো পরেরটা 6 নম্বর, দ্য পোয়েট বিকেম টুয়াইস অ্যাওয়াক হোয়েন, কখন কবি দ্বিতীয়বার জেগে উঠলো? ঘুরিয়ে দিয়েছে দেখো, যখন সি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ। দেখো বইয়ের মধ্যে অ্যান্সারটা আছে, এখানে কি আছে? সি। তোমরা এখানে সি এর জায়গায় করতে পারো দ্য ওল্ড ওম্যান। তাহলে হোয়েন দ্য ওল্ড ওম্যান কি করলো? ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ, তার ছোট্ট ব্যাগটি খুললো, হার লিটিল ব্যাগ, বোঝা গেল? তারপরে দেখো তারপরে কি আছে? দ্য পোয়েট ফাউন্ড, কবি দেখতে পেল দ্যাট হি ওয়াজ সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব, সে দেখতে পেল যে সে নিচে ওই স্টেয়ারিং ট্রাইব দ্বারা ঘেরা আছে। দেখো আমাদের এখানে প্রথম এবং দ্বিতীয় এই দুটো স্ট্যান্জা থেকে উত্তর করতে হবে। তাহলে হি ওয়াজ সারাউন্ডেড বাই মানে ঘেরা ছিল, সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব, এইটুকু লিখলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে বা সেন্টেন্সটা কমপ্লিট হবে। তাহলে এইভাবে সেন্টেন্স কমপ্লিশন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, বোঝা গেল? এরপরে আমরা আসবো ট্রু এবং ফলস, অর্থাৎ সত্য এবং মিথ্যা।
তোমরা জানো যে তোমাদেরকে ট্রু ফলস লিখতে হয় এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হয়। প্রথম যে দুটো স্ট্যান্জা আছে সেখান থেকে তোমাদের ট্রু ফলস কোশ্চেন এখানে আছে। দেখো, দ্য পোয়েট ওয়াজ রানিং আফটার, রান আফটার মানে হচ্ছে ধাবা করা বা তোমার খোঁজা, যাই বলবা। রান আফটার এ ল্যাম্প, কবি কি করছিল না, তো একটা ল্যাম্প বা ভেড়ার পেছনে দৌড়ছিল, ঠিক না ভুল? এটা হচ্ছে ফলস। তাহলে এটা সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা দিবা বলো? আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? আই ওয়াজ লুকিং। এখানে দেখো সাপোর্টিং স্টেটমেন্ট সবসময় বইয়ে যেটা থাকবে, টেক্সটে যেটা থাকবে হুবহু সেটাই তুলতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট মানে হলো যে তুমি কোন লাইনটা পড়ে বুঝতে পারছো যে এটা সত্য বা মিথ্যা, সেই লাইনটাকে তোমাকে তুলে দিতে হবে, নিচে থেকে লেখার দরকার নাই। বোঝা গেল? তাহলে আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, এই লাইনটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কবি একটা হরিণ খুঁজছিল, সে ল্যাম্বের পেছনে দৌড়াচ্ছিল না। বোঝা গেল? এবার চলে আসো কোশ্চেন নাম্বার 2, ট্রু ফলস। পড়ো কি লেখা আছে? দ্য পোয়েট ক্রেপ্ট ইন অ্যান অর্চার্ড, বলো তো ঠিক না ভুল হবে? কবি ক্রেপ্ট ইন অ্যান অর্চার্ড, ঠিক না ভুল? অর্চার্ড মানে কি বলো? অর্চার্ড মানে জানো না, তাও কিন্তু ভুল হবে, বুঝতে পারছো? অর্চার্ড মানে হলো ফলের বাগান, অর্চার্ড মানে ফলের বাগান, কিন্তু কবি প্রবেশ করেছিল ওকুডে, তাহলে এটা কি হবে? ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে বলো? সাপোর্টিং স্টেটমেন্ট দেখো এটাই হবে, অনস আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড। পেয়েছো? প্রথম লাইনে আছে দেখো, অনস কি আছে? অনস আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড, বোঝা গেল? ইন অ্যান ওকুড, বোঝা গেল? বলো তারপরে কোশ্চেন নাম্বার 3 দেখো, দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ ফিমেল ডিয়ার। ভালো করে ভাবো, ফিমেল মানে মহিলা, তাহলে মহিলা ডিয়ার কি হবে? এটাও হবে ফলস, আমি এখানে লিখছি এটাও হবে ফলস। তাহলে ওখানে কি সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে? আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। বোঝা গেল? তোমার সাপোর্টিং স্টেটমেন্ট ওটাই হবে, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, মানে আমি কি খুঁজছিলাম? হরিণ খুঁজছিলাম, মেল ডিয়ার খুঁজছিলাম। তাহলে এটার মাধ্যমে বুঝতে পারছো যে সে ফিমেল ডিয়ার খুঁজছিল না, তাহলে এটা ফলস হবে। তারপরে 4 নম্বর দেখো, দ্য পোয়েট মেট অ্যান ওল্ড ম্যান, তাহলে কি হবে? এটাও হবে ফলস, ওল্ড ম্যান নয়, ওল্ড ওম্যান। কোথায় সাপোর্টিং স্টেটমেন্ট বলো কোনটা হবে বলো? দেখো, আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার আছে, আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, বাস এটা লিখে দিলে তুমি বুঝতে পারছো যে এই লাইনটা পড়ে তুমি বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি এটা ফলস। তারপরে 5 নম্বর দেখো, দ্য ওল্ড ওম্যান হ্যাড দ্য পোয়েট সিক্রেট ইন হার ব্যাগ। বলো, দ্য ওল্ড ওম্যানের ছিল সে কবির সিক্রেট। ভালো করে দেখো, কেন ফলস হবে? আরে ঠিকই আছে, তার ব্যাগই তো, সে বিগ ব্যাগ তো বলেনি, সেখানে বলেছে যে কবি বৃদ্ধ মহিলার কাছে তার ব্যাগের মধ্যে, তার যে ব্যাগ তার মধ্যে কবির সিক্রেট ছিল, ঠিক না ভুল? এটা ঠিক তো, তাহলে এটা হবে কি? ট্রু। এবার সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে বলো? তবে আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ আছে, এখান থেকে আই হ্যাভ থেকে একেবারে ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। বোঝা গেল? কোশ্চেন নাম্বার দেখো 6, দ্য পোয়েট ওয়াজ অ্যাফ্রেড, কবি ছিল ভীত, অন হেয়ারিং দ্য ওল্ড ওম্যানস ক্যাকল, বৃদ্ধ মহিলাটির যে চিৎকার শুনে কবি ভয় পেয়েছিল, ঠিক না ভুল? ঠিক। কোনটা শুনে, মানে কোন লাইনটা থেকে বুঝতে পারছো? দেখো, আই বিগ্যান টু কোয়েক আছে, দেন সি বিগ্যান টু ক্যাকল এন্ড আই বিগ্যান টু কোয়েক, কোয়েক মানে ভয় পাওয়া, তাহলে ওই লাইনটা আমাদের লিখতে হবে, অর্থাৎ সেকেন্ড স্ট্যান্ডার প্রথম লাইন কোনখান থেকে? এখান থেকে, দেন সি বিগ্যান টু ক্যাকল এন্ড আই বিগ্যান টু কোয়েক। এইটা লিখলেই বুঝতে পারবে যে, বুঝতে পারছো যে এই লাইনটা পরে বুঝতে পারছো যে এটা হচ্ছে সঠিক বা ট্রু। আচ্ছা, এবার দেখো এই জায়গাটায় তোমাদের মেন জায়গা, যেটা তোমাদের পরীক্ষায় প্রবলেম হয়, ঠিক আছে? এখানে 9টা কোশ্চেন আছে, এই সেকশনটা আমরা করব। 2 নম্বর সেকশন যেগুলো আছে এগুলো তোমার রিফ্লেক্টিভ প্রশ্ন, এগুলো তোমাদের পরীক্ষায় পড়ে না, সেই জন্য 2 নম্বরটা আমরা করব না, ঠিক আছে? এই ই পোর্শন এটাও তোমাদের পরীক্ষায় সাধারণত পড়ে না, তাই এটা আমরা করব, কিন্তু এইটা আমরা করব না।
অবশ্যই আমরা এসএকিউ টাইপ যে কোশ্চেন গুলো আছে এই 1 নম্বরের গুলো সেগুলো আমরা করব। তা প্রথমে আছে দেখো কি, আমরা কিন্তু প্রশ্ন থেকে উত্তর করব। হু ক্রেপ্ট, কে চুপিসারে প্রবেশ করেছিল ইনটু দ্য ওকুড, কে প্রবেশ করেছিল বলো? দ্য পোয়েট। তাহলে আমরা হু এর জায়গায় শুধু লিখবো দ্য পোয়েট, হু এর জায়গায় শুধু লিখবো দ্য পোয়েট, তারপর লিখবো ক্রেপ্ট ইনটু দ্য ওকুড নিয়ে ফুল স্টপ দিব। বোঝা গেল? হু দিয়ে প্রশ্ন হলে হু এর জায়গায় উত্তর লিখলেই হবে। তাহলে হু ক্রেপ্ট ইনটু দ্য ওকুড, না তো দ্য পোয়েট ক্রেপ্ট ইনটু দ্য ওকুড। বোঝা গেল? তারপরে 2 নম্বর দেখো কি আছে, হোয়াট ওয়াজ ইনসাইড দ্য ওল্ড ওম্যানস ব্যাগ, কি ছিল ওই ওল্ড ওম্যানের ব্যাগে, কি ছিল? তাহলে পোয়েট সিক্রেট মানে কবির রহস্য, এখানেও তোমরা হটের জায়গায় লিখতে পারো দ্য পোয়েটস মানে কবির অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে, কবির সিক্রেট, সিক্রেট হলো। এবার লিখবা ওয়াজ ছিল ইনসাইড দ্য ওল্ড ওম্যানস ব্যাগ, সে বৃদ্ধ মহিলাটির ব্যাগে। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে। তারপরে দেখো 3 নম্বর, হোয়াই ডিড দ্য পোয়েট ক্রিপ ইন অ্যান ওকুড, হোয়াই মানে কি, কেন, ডিড দ্য পোয়েট ক্রিপ কেন কবি চুপিসারে প্রবেশ করেছিল ইন অ্যান ওকুড, ওক গাছের বনভূমিতে, কেন করেছিল? সে হরিণ খোঁজার জন্য, তাই তো? তাহলে এবার তোমরা দেখো এখানে কিভাবে তোমরা অ্যান্সারটা করবে। এখানে ডিড দিয়ে প্রশ্ন থাকলে তোমরা এই যে V1 আছে এটা, এই V1টা V2 হয়ে যাবে। তাহলে কি হবে? দ্য পোয়েট ক্রেপ্ট, এখানে তোমরা অ্যান্সার লিখবা দ্য পোয়েট ক্রেপ্ট, ক্রিপের পাস্ট টেন্স ক্রেপ্ট, তোমার বই আছে, তারপর পুরোটা লিখে দাও। দ্য পোয়েট ক্রেপ্ট অর্থাৎ কবি চুপিসারে প্রবেশ করেছিল ইন অ্যান ওকুড, ইন অ্যান ওক উড, ঠিক আছে, কিসের জন্য? বিকজ হি ওয়াজ সার্চিং বা হি ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। তাহলে হি ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগটা আছে, তাহলে এর আগে বিকজ যোগ কর, বিকজ যোগ করবে কেন? কারণ হোয়াই দিয়ে প্রশ্ন আছে, তাহলে বিকজ মানে কারণ। এবার আই ওয়াজ ছিল, ওটা করে দাও হি ওয়াজ, হি ওয়াজ লুকিং, সে কি করছিল? লুকিং ফর মানে খোঁজ করছিল, লুকিং ফর এ স্ট্যাগ, সে একটি হরিণের খোঁজ করছিল, সেই জন্যই কিন্তু সে চুপিসারে প্রবেশ করেছিল। তারপর দেখো হুম মানে কার সঙ্গে, হুম মানে কার সঙ্গে, ডিড দ্য পোয়েট মিট, কবি সে সাক্ষাৎ করেছিল দেয়ার, সেখানে। তাহলে কি লিখবা? তাহলে হি আগে লিখবা হি, তারপরে মিট হয়ে যাবে মেট, V2। হি মেট কার সঙ্গে দেখা করেছিল? হি মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, ওল্ড ওম্যান দেয়ার, তাই তো সৌরভ? হি মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার। এখানে লক্ষ্য করো এই যে V1 গুলো V2 হয়ে যাচ্ছে, তাই না? আগেরটা V1টা V2 কেন? ডিড আছে বলে, ডিড আছে বলে V1 গুলো V2 হচ্ছে। তারপরে 5 নম্বর দেখো, হোয়াট ওয়াজ দ্য পোয়েট লুকিং ফর, খুবই সহজ। দ্য পোয়েটটাকে আগে নিয়ে এসো, ওয়াজটাকে পরে নিয়ে যাও, কারণ হেল্পিং ভার্ব থাকলে আমরা হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের পরে নিয়ে যাব। তাহলে দ্য পোয়েট আমরা প্রথমে লিখবো দ্য পোয়েট, তারপর লিখবো ওয়াজ, তারপরে লুকিং ফর এ স্ট্যাগ। বোঝা গেল? কি হলো? দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, কবি কি খুঁজছিল? স্ট্যাগ খুঁজছিল বা হরিণ খুঁজছিল। 6 নম্বর, এখানে যতগুলো প্রশ্ন আছে এর বাইরেও 2টো স্ট্যান্ডার থেকে আর কিচ্ছু আসবে না, এর মধ্যে আসবে। 6 নম্বর, ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ওল্ড ম্যান, ডেসক্রাইব মানে বর্ণনা করো, দ্য অ্যাপিয়ারেন্স মানে চেহারা, অফ দ্য ওল্ড ম্যান বৃদ্ধ মহিলাটি। কি লিখবা? দ্য ওল্ড ম্যান ওয়াজ, দ্য ওল্ড ওম্যান ওয়াজ, বলো কি লিখবা এবার? কি লিখবা? অল নোবলি, অল নোবলিস্টিক, তাই তো, অ্যান্ড র্যাগ, এটাই তো অবস্থা ছিল ওর, অ্যান্ড র্যাগ। তাহলে দেখো কিভাবে লিখলাম তার অবস্থা, দ্য ওল্ড ওম্যান ওয়াজ অল নোবলিস্টিক অ্যান্ড র্যাগ, হলো। তারপরে দেখো 7 নম্বর, হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান সে, হোয়াট মানে কি, ডিড দ্য ওল্ড ম্যান সে বৃদ্ধ মহিলাটি বলেছিল টু দ্য পোয়েট কবিকে। তাহলে আমরা কিভাবে লিখবো? দ্য ওল্ড ওম্যান সেড জায়গায় লিখবো সেড, দ্য ওল্ড ম্যান সেড টু দ্য পোয়েট দ্যাট, কি বলেছিল? যে সি হ্যাড, ওই লাইনটা দেখো আই হ্যাভ, ওইটা হবে সি হ্যাড হিজ সিক্রেট, তার রহস্য লুকিয়ে আছে। বোঝা গেল? তারপরে কি হবে? ইনসাইড, ইনসাইড মাই কি হয়ে যাবে? হার, হার
লিটিল ব্যাগ, বোঝা গেল? তার নিজস্ব ব্যাগ, ছোট্ট ব্যাগে তার রহস্য লুকিয়ে আছে, এটা বলেছে। তারপরে দেখো, হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল বা কি ঘটতো, হোয়েন দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু ক্যাকল, অর্থাৎ যখন ওই বৃদ্ধ মহিলাটি শুরু করলো ক্যাকল করতে, তখন কি হয়েছিল? পোয়েট বিগ্যান টু কুয়েক। তাহলে কিভাবে লিখবে অ্যান্সার? দেখো এভাবে লিখবে, এখান থেকে লিখবে হোয়েন দ্য ওল্ড ওম্যান, যখন বৃদ্ধ মহিলাটি বিগ্যান টু ক্যাকল, ক্যাকল করতে শুরু করেছিল, কমা দিয়ে দ্য পোয়েট কি করেছিল? বিগ্যান টু কুয়েক, তাই তো? তোমরা যদি কবিতাটা ভালো করে পড়ো, এগুলো এমন কিছুই হবে না আনসার লেখা, ঠিক আছে? তারপরে দেখো লাস্ট কোশ্চেন, হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল, হোয়েন সি ওপেন্ড হার লিটিল ব্যাগ, যখন সে তার ছোট্ট ব্যাগটি খুলেছিল, তখন সে টুয়াইস অ্যাওয়াক হয়েছিল না? তাহলে আবার আমরা একইভাবে উত্তর লিখবো, হোয়েন সি ওপেন্ড হার লিটিল ব্যাগ, তখন কি হয়েছিল? দেখো আই কেম টুয়াইস অ্যাওয়াক আছে, আয়ের জায়গায় করে দাও দ্য পোয়েট, তারপর লিখে দাও কেম টুয়াইস অ্যাওয়াক। বুঝতে পেরেছো কি পারোনি বলো? এটার মানে কি, যখন সে তার ব্যাগটি খুলেছিল তখন কি হয়েছিল? তাহলে যখন সে তার ব্যাগটি খুলেছিল তখন কবি কাঁপতে শুরু করেছিল ভয়ে। বোঝা গেল? বুঝতে পেরেছো কি পারোনি বলো? পেরেছো? এবার আমরা দুয়ের গুলো করবো না, আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার আজকের লাস্ট সেকশন। পরের দিন আমরা যখন স্ট্যান্জা 2 থেকে 5 পর্যন্ত যে স্ট্যান্জা রয়েছে সেগুলো আমরা করব। 2 থেকে হবে না, 3 থেকে হবে। 1, 2 তো হয়ে গেল, তাহলে আমরা এটা 3 নম্বর স্ট্যান্জা থেকে হবে পরের দিন। দেখো কোশ্চেন নাম্বার কমপ্লিট দ্য চার্ট, স্টেটমেন্ট আর রিজন, তোমাকে কারণ বলতে হবে। দ্য পোয়েট ক্রেপ্ট ইন অ্যান ওকুড, কবি চুপিসারে ওকুডে প্রবেশ করেছিল, কারণ হি ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, কারণ সে একটি হরিণের খোঁজে ছিল। দ্য পোয়েট বিগ্যান টু কুয়েক, কবি কাঁপতে শুরু করেছিল, কেন? কারণ দ্য ওল্ড ওম্যান কি করেছিল? দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু ক্যাকল, তাই না? ক্যাকল অর্থাৎ বৃদ্ধ মহিলাটি চিৎকার করতে শুরু করেছিল, সেই জন্যই কবি ভয় পেয়েছিল। দ্য পোয়েট বিকেম টুয়াইস অ্যাওয়াক, কবি দ্বিতীয়বার জেগে উঠেছিল, কেন? কারণ সি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ, সি এর জায়গায় লেখো দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ। তাহলে এই হয়ে গেল আমাদের আজকের স্ট্যান্জা নাম্বার 1 থেকে, একেবারে স্ট্যান্জা নাম্বার 1 এবং 2 থেকে ডাপ অ্যান্ড ডাতের যে কোশ্চেন বাঞ্চ তার প্রশ্ন উত্তর। পরের দিন আমরা স্ট্যান্জা নাম্বার 3 থেকে 5 পর্যন্ত যে ডাপ অ্যান্ড ডাতের কোশ্চেন বাঞ্চ থেকে যে প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো আমরা করব।